আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা বিসিএসে লাভ ক্ষতি থেকে এসেছে এরকম 3টি প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ। দেখেন, প্রথম প্রশ্নে বলা আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? যেহেতু এখানে ক্রয় মূল্যটা হচ্ছে কি বিক্রয় মূল্যের দ্বিগুণ, সেহেতু আমরা এখানে ধরে নেব বিক্রয় মূল্য x টাকা। যে ধরি বিক্রয় মূল্য x টাকা। এখন বিক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? সুতরাং ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্যের দ্বিগুণ, অর্থাৎ x এর দ্বিগুণ, এত টাকা, 2x টাকা। এখন বিক্রয় মূল্য যদি x টাকা হয়, ক্রয় মূল্য হচ্ছে কি 2x টাকা। এখন 2x বড় না x বড়? অবশ্যই কি 2x বড়, অর্থাৎ ক্রয় মূল্যের পরিমাণ হচ্ছে কি বড়। যেহেতু ক্রয় মূল্য বড়, বিক্রয় মূল্য ছোট, সেহেতু তার এখানে কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে আমরা লিখব যে সুতরাং ক্ষতির পরিমাণ হবে যে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে 2x বিয়োগ বিক্রয় মূল্য হচ্ছে x টাকা। এখন 2x থেকে যদি আমরা একটি x বিয়োগ করি তাহলে এখানে থাকবে আমাদের x টাকা। এখন আমাদের এখানে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, অর্থাৎ শতকরা কত ক্ষতি হয়েছে সেটি বের করতে হবে, যে 100 টাকায় কত ক্ষতি হয়েছে। এখন দেখেন, এখানে এই x টাকা যে ক্ষতি হয়েছে, এই x টাকা ক্ষতি হয়েছে কত টাকা থেকে? এই x টাকা ক্ষতি হয়েছে এই 2x টাকা থেকে। তো তার যে ক্রয় মূল্য ছিল কত? 2x টাকা। সেই ক্রয় মূল্য থেকে কিন্তু এই x টাকা ক্ষতি হয়েছে। এই কথাটি আমরা লিখতে পারবো যে 2x টাকা থেকে ক্ষতি হয়েছে x টাকা। টু এক্স টাকা থেকে ক্ষতি হয়েছে x টাকা। তাহলে 1 টাকা থেকে ক্ষতি হয়েছে x ভাগ 2x টাকা। যেহেতু আমাদের শতকরা বের করতে হবে, তাহলে আমরা 100 টাকায় কত ক্ষতি হয়েছে সেটা বের করবো। 100 টাকা থেকে ক্ষতি হয়েছে x গুণন 100 ভাগ 2x টাকা। এখানে এই x আর এই x চলে যাবে এবং 2 100-এর মধ্যে যায় 50 বার। এখানে আসতেছে 50 টাকা। দেখেন, 100 টাকায় ক্ষতি কত? 50 টাকা। 100 টাকায় ক্ষতি হচ্ছে 50 টাকা। তাহলে উত্তর হবে কত? 50%। তাহলে ক্ষতির পরিমাণ হচ্ছে 50%। দেখেন, ক্ষতির পরিমাণ 50%, এখানে ঘ নাম্বারে দেওয়া আছে যে ক্ষতি 50%। এখন আমরা এই দ্বিতীয় প্রশ্নটি সমাধান করব। দেখেন, দ্বিতীয় প্রশ্নে বলা আছে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রি করলে শতকরা লাভ কত হবে? 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে? এখানে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করেছে, তাহলে 10টি ডিমের মূল্য কত? অর্থাৎ 10টি ডিমের ক্রয় মূল্য 100 টাকা। এই কথাটি আমরা লিখতে পারবো যে 10টি ডিমের ক্রয় মূল্য 100 টাকা। তাহলে একটি ডিমের ক্রয় মূল্য কত হবে? 100 ভাগ 10 টাকা। এখানে আমাদের আসবে কত? 10 টাকা। একটি ডিমের ক্রয় মূল্য হচ্ছে কত? 10 টাকা। এখন এখানে 100 টাকায় 8টি ডিম বিক্রি করছে, তার মানে 8টি ডিমের বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 8টি ডিমের বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে একটি ডিমের বিক্রয় মূল্য হবে 100 ভাগ 8 টাকা। এখানে আমাদের থাকবে কত? আমরা যদি 4 দ্বারা ভাগ করি, 2 এবং 25কে 2 দ্বারা ভাগ করে আসবে কত? 12.5 টাকা। এখানে একটি ডিমের ক্রয় মূল্য এবং একটি ডিমের বিক্রয় মূল্য বের হয়েছে। যেহেতু আমরা একটি ডিমের ক্রয় মূল্য এবং একটি ডিমের বিক্রয় মূল্য জানি, সেহেতু আমরা এখানে তার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে সেটা আমরা বলতে পারবো। দেখেন, এখানে ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য 12.5 টাকা। তার মানে এখানে বিক্রয় মূল্য যেহেতু ক্রয় মূল্যের তুলনায় বেশি, এখানে তার লাভ হয়েছে।
যে তার লাভ হয়েছে কত, সুতরাং লাভের পরিমাণ হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে 12.5 বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে 10। এখন আমরা যদি 12.5 থেকে 10 বিয়োগ করি তাহলে আমাদের থাকবে 2.5 টাকা। তার লাভ হয়েছে কত, 2.5 টাকা। এই 2.5 টাকা লাভ হয়েছে কত টাকা থেকে, 10 টাকায় লাভ হয়েছে। তো 10 টাকায় লাভ হয়েছে কত, 2.5 টাকা। দশ টাকায় লাভ হয়েছে 2.5 টাকা, তাহলে 1 টাকায় লাভ হয়েছে 2.5/10 টাকা। যেহেতু আমাদের শতকরায় বের করতে হবে, তাহলে আমরা 100 টাকায় কত লাভ হয়েছে সেটি বের করবো। 100 টাকায় লাভ হয়েছে 2.5 গুণন 100/10 টাকা। এখন একটা শূন্য কাটা, 10 আর 2.5 আমরা যদি গুণ করি তাহলে কত হবে, যখন আমরা 10 দ্বারা গুণ করব তখন এই 0.1 ঘর ডানে চলে যাবে, অর্থাৎ 2.5 চলে এখন হবে কি দশমিক এই পাশে গিয়া 25.0, 25 টাকা। 100 টাকায় তার লাভ হয়েছে কত, 25 টাকা। যেহেতু 100 টাকায় তার 25 টাকা লাভ হয়েছে, তার মানে এর উত্তর হবে কত, 25%। তার শতকরা লাভ হয়েছে কত, 25%। এই উত্তর দেওয়া আছে গ নাম্বারে 25%। এখন আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করবো ইনশাল্লাহ। দেখেন 3 নম্বর প্রশ্ন বলা আছে 3টির ক্রয় মূল্য এবং 2টির বিক্রয় মূল্য সমান হলে, 3টির ক্রয় মূল্য এবং 2টির বিক্রয় মূল্য সমান হলে লাভের হার কত। এখন আমরা এখানে ধরে নিব যে 3টির ক্রয় মূল্য x টাকা, যে ধরি 3টির ক্রয় মূল্য x টাকা, ধরি 3টির ক্রয় মূল্য x টাকা। তাহলে একটির ক্রয় মূল্য কত হবে, একটির ক্রয় মূল্য x/3 টাকা। সবসময় আমরা এরকম অঙ্কের ক্ষেত্রে একটি পণ্যের মূল্য বের করব। একটি পণ্যের মূল্য বের করলে আমাদের অঙ্ক করা সহজ হয়ে যাবে। একটি পণ্যের মূল্য 3টির ক্রয় মূল্য যদি x টাকা হয়, তাহলে একটির ক্রয় মূল্য কত হবে, x/3 টাকা। এখানে 2টির ক্রয় মূল্য এবং 3টির ক্রয় মূল্য যেহেতু সমান, তাহলে আমরা যেহেতু 3টির ক্রয় মূল্য x টাকা লিখছি, অনুরূপভাবে আমরা আবার লিখতে পারবো যে 2টির বিক্রয় মূল্য x টাকা, 2টির বিক্রয় মূল্য x টাকা। এটি আমরা বলতেই পারি। যেহেতু 3টির ক্রয় মূল্য এবং 2টির বিক্রয় মূল্য সমান, 3টির ক্রয় মূল্য আমরা ধরেছি x টাকা, তাহলে 2টির বিক্রয় মূল্য অবশ্যই x টাকা হবে। তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে, একটির বিক্রয় মূল্য x/2 টাকা। দেখেন এখানে আমরা একটি পণ্যের ক্রয় মূল্য পেয়েছি এবং একটি পণ্যের বিক্রয় মূল্য পেয়েছি। এখন এই যে বিক্রয় মূল্য পেলাম, এই 2টি বিক্রয় মূল্যের মধ্যে কোনটি বড়, x/3 এটি বড় না x/2 এটি বড়। অবশ্যই কি যার হর ছোট সেটি হবে কি বড়, যার হর ছোট সেটি হবে কি বড়। এখানে হর ছোট হচ্ছে কি বিক্রয় মূল্যের, তার মানে এটি হচ্ছে কি বড়। যেহেতু বিক্রয় মূল্য বড় অর্থাৎ বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, অবশ্যই তার এখানে কি হয়েছে, লাভ হয়েছে। তার কি হয়েছে, এখানে লাভ হয়েছে। তাহলে লাভ, সুতরাং লাভ কত হবে, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে x/2 টাকা বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে x/3 টাকা। এখানে আমরা যদি লসাগু নিই, লসাগু হবে 6 3x বিয়োগ 2x টাকা সমান আমরা লিখতে পারবো 3x থেকে 2x বাদ দিলে থাকবে কি একটা x/6 টাকা। এখানে লাভ হয়েছে কত, x/6 টাকা। যেহেতু আমাদের এটি শতকরায় বের করতে হবে, তাহলে কিভাবে বের করব, দেখেন এই যে x/6 টাকা, এই 6 টাকা x/6 টাকা এইটুকু পরিমাণ লাভ হয়েছে কত টাকা থেকে, এই x/3 টাকা থেকে। ক্রয় মূল্য যখন x/3 টাকা, তখন কি তার লাভ হয়েছে কত, x/6 টাকা। তাহলে এই লাইনটা আমরা লিখতে পারি x/3 টাকায় লাভ হয়েছে x/6 টাকা।
x/3 টাকায় লাভ হয়েছে কত? x/6 টাকা। তাহলে একে কত? 1 টাকায় লাভ হয়েছে। এটি ওই পাশে গিয়ে ভাগ হবে, যে x/6 ভাগ x/3 টাকা। তাহলে 100 টাকায় লাভ হয়েছে কত? 100 টাকায় লাভ হয়েছে। এখন এটি ওই পাশে গিয়ে গুণন হবে। দেখেন এই x/6 এই ভাগের পরিবর্তে আমরা দেব কি? গুণন। এই 3 উপরে যাবে, x যাবে নিচে। এখন এই 100 এই পাশে গিয়ে কি হবে? গুণ হবে। এখন এখানে যদি আমরা একটু হিসাব করি, এই x আর এই x কে কাটা, 3 6 এর মধ্যে যায় 2 বার, 2 100 এর মধ্যে যায় 50 বার। তাহলে কি? 50 টাকা। অর্থাৎ 50 টাকা, অর্থাৎ 100 টাকায় যেহেতু 50 টাকা, তার মানে এর উত্তর হবে কত? 50%। তার লাভ হয়েছে কত? 50%। দেখেন এর উত্তর দেওয়া আছে ঘ নাম্বারে, যে 50%। তো এই ছিল এই পর্বের আয়োজন। এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।